হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুশফিক আর ফারহানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। প্রেমে ব্যর্থতাকে কেন্দ্র করে এই নাটকটি বানানো হয়েছে। চলুন দেরি না করে এই নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে ক্যামেরাম্যান, ইয়েস আপনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলে না, ফটোগ্রাফার। আই এম নট এ ফটোগ্রাফার। আমার এক ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। আপনার স্পেশাল মোমেন্ট কি ধারণ করেছেন আমি একটু দেখতে পারি? এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার কেন যদি মনে হচ্ছে আমার কিছু ছবি আছে, তাই দেখতে যাচ্ছি। শিওর? Yes. একটু দেখি, সমস্যা কি? আপনার স্পেশাল মোমেন্ট। কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেট। আর আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। ওকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন? আমি আপনাকে ইমেল আইডি দিয়েছি, ইমেল আইডিতে পাঠিয়ে দিবেন। ইমেল আইডিটা বলুন। দিচ্ছি, পরে দিচ্ছি, এখন দিতে হবে কেন? সৌরভ, দীপা। নাইস পারফিউম। আই নো, নাইস টু মিট ইউ। সৌরভ নামটা অনেক সুন্দর। দীপা নামটাও কিন্তু খারাপ না। দীপা নামের বৈশিষ্ট্য হচ্ছে, ধরুন আইসক্রিম নিয়ে আসলাম, একটা আইসক্রিম দিলাম, রিসিভ করলে ফ্রেন্ড হয়ে গেলেন। আইসক্রিম পছন্দ করেন তাই না? খুবই পছন্দ করি। কাল ঘুরতে যাবেন? আই নো আপনি না বলবেন, একটাবার হ্যাঁ বলে। ইউ উইল এনজয় দ্য বেস্ট ডে এভার। তুই যে হিন্দু এটা ভুলে যাস না সৌরভ। কি করবো বল, প্রথম দেখাতে মেয়েটাকে ভালো লাগে। বারবার আমি বলতে চেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এটা শোনার পর যদি রিয়াক্ট করে। দেখ ভাই, মিথ্যাতে শুরু করা সম্পর্ক বেশি দিন টেকে না। আই প্রমিস, আমি নিজে ওর সামনে দাঁড়িয়ে সবকিছু খুলে বলবো। একটা মেয়ের সাজলে এত সুন্দর লাগে, জীবনে মনে হয় প্রথম দেখলাম। মেয়েরা মাঝে মধ্যে অকারণেই সাজ, তাদের মায়াবতী হতে ভালো লাগে, তাই। একটা নাম দিতে চাই, ছেলেটা সেদিন আমি লাভ উইথ ইউ। সৌরভ, আমার কিছু কথা আছে। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। কথাগুলো জানি তো। আরো কিছু কথা আছে, সবকিছু দেখাশোনা করে বাবার বন্ধু আনিস এটাও আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। ওকে। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। না, আমি সরি। আমার মনে হয় আমি তোমার সাথে অন্যায় করছি, তোমাকে মিথ্যে কথা বলেছি। না দীপা, অন্যায় তুমি কখনোই। অন্যায় আমি করেছি। অনেক বড় এক সত্য লুকিয়েছি তোমার কাছে। সত্যটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, পারিনি। আজ বলবো, সত্যটা বলো তোমার সামনে। দীপা, আমি সৌরভ শাহ, সৌরভ আহমেদ না। জন্ম, মৃত্যু, বিয়ে স্রষ্টার হাতে। আর স্রষ্টা মিথ্যা পছন্দ করেন। যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। আজ আমার সবকিছু আছে আমার, কিন্তু একটা জিনিস নেই, শুধু সেই তুমি নেই। একটা মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারানোর কষ্ট হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না। সৌরভ, বাবার কোনো বন্ধুই ছিল না। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আমি তোমার কাছ থেকে দূরে সরে আসতে পারি। কারণ আমি জানতাম দুই ধর্মের মানুষ কখনো এক হওয়া সম্ভব